সড়ককে নিরাপদ করতে হবে। তো আমরা বাংলাদেশে একটা উন্নয়নশীল দেশে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা সম্ভব হবে না। যেমন রাত 11টা অ্যাক্সিডেন্ট হয় নাই, কিন্তু 10 দিনের দিন কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। কাজেই আপনাকে কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি আপনার লেনে থাকেন। ওই বাসটাই কিন্তু সবচেয়ে বেশি খারাপ হচ্ছে। এবং আমাদের বাংলাদেশে কিছু স্টাডি করার পরে কারণে ওভারটেকিং এর কারণে এবং তাদের কন্ট্রোল থাকে না মোটরসাইকেল উঠে স্যার, ওই যে বেকুটিয়া ব্রিজে স্যার, ওখানে আপনি এই দুইজন ছেলে মোটরসাইকেল স্যার ব্রিজ থেকে পড়ে নাই, ব্রিজের উপরে স্যার। তো এটা ব্রিজের মধ্যে স্যার আপনি রেসিং খেলার কথা কি বলতে যাচ্ছে? আমরা চাচ্ছি যে আমরা নিজেরা চাচ্ছি যে আমি যখন ছাত্র ছিলাম তখন কি মোটরসাইকেল অ্যাভেলেবল ছিল? তখন কি আপনারা স্কুল কলেজে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই? তখন কি তাদের কিন্তু এটা বড় একটা সমস্যা, কারণ অদক্ষতা অত জানতেছেন না যে আপনি বামে যাবেন না ডাইনে যাবেন, আপনি স্পিড কত থাকবে। আচ্ছা, আমি সূচনার ওখানে দেখলাম আমি তো 120-এ আসি, আমি সর্বোচ্চ এখানে আসলে 10 থেকে 20 মিনিট আগে আসতে ফিরোজপুর অ্যাপ্লাই করতে তিনবার করছি, অথচ আমি কিন্তু প্র্যাকটিক্যাল সবই পারি, চালাইতেও পারি, সমস্ত কিছু পারি। আর অ্যাক্সিডেন্ট কিন্তু একবারে হবে। আবার যখন সোজা রাস্তা থাকতেছে, আমার মাঝখানের রোড মার্কিংটা দেখবেন ফাটা ফাটা থাকে। আমি আশা রাখি এবং একটা কথা বলবো, আমি সাধুবাদ জানাই বিআরটিকে, যাতে একটা ভালো উদ্যোগ নিচ্ছে, যেটা অ্যাক্সিডেন্ট হলে 5 লক্ষ টাকা, মারা গেলে আহত হলে 3 লক্ষ টাকা এবং সাধারণ অ্যাক্সিডেন্ট হলে 1 লাখ টাকা। আমি সবাইকে অনুরোধ করব, যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয় আপনার 30 দিনের মধ্যে সহসা শরীরে গিয়ে আপনি এটা কমপ্লেনটা করবেন। ব্যানার দিয়ে এটা তো তাদেরকে তো ইয়ে করা উচিত, এটা তো সে করতে পারে না, এটা তো পুরাই অবৈধ। বিষয়ে অনেক কথা বলেছি, এই যে আমাদের অ্যাক্সিডেন্টের বিষয়ে। আমাদের আসলে বিদেশে দেখবেন যে একটা মানুষ কোনো রকমের একটা ড্রাইভিং শিখতে পারলে কিন্তু তাদের লাইসেন্স পাওয়া একটু ডিফিকাল্ট আছে, কিন্তু তারা কিন্তু সঠিকভাবে আইন মেনে চলে প্রত্যেকের গাড়ি চালায়, সেজন্য প্রত্যেকের গাড়ি চালাতে সুবিধা হয়। কিন্তু আমাদের দেশে আপনি যত ভালোভাবে গাড়ি চালানো শিখেন না কেন, কিন্তু আপনার গাড়ি চালাতে গেলে খুব অনেক ডিফিকাল্ট হয়। কারণ আপনাকে একই সাথে অটো, টমটম, সিএনজি, বুলেটিন, তারপর রিক্সা, ওগুলোর সাথে তারপর মানুষজন, হাট বাজার, তাই না, হসপিটাল, তারপরে সবকিছুর সাথে কন্ট্রোল করে এগুলো আপনাদের গাড়ি চালাতে হয়। সেটা সঠিক যে আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা গাড়ি চালান, তারা ওই যে আমাদের যে জিনিসটা প্রত্যেক জায়গায় থেকে গাড়ি উঠায়, প্যাসেঞ্জার উঠায়, আবার প্রত্যেক জায়গায় প্যাসেঞ্জার নামায়।